ব্রো চেস্ট ফ্যাট নিয়ে একটা ভিডিও বানাও প্লিজ। ওকে, এই তো সেই ভিডিও। তুমি যদি একবার বুঝতে পারো এই চর্বি এই জিনিসটা আদৌ কি এবং কিভাবে গলাতে হয়, তাহলে ভাই এভরিথিং উইল বি ভেরি ইজি। চর্বি হচ্ছে একটা রাবারের মতন। ওকে, তুমি একে যতই টানো না কেন সে একটুখানি এরকম লাইক বড় হবে, তারপরে আবার ছেড়ে দিলে আবার ছোট, মানে চর্বি এভাবে কোনোদিন ছিঁড়া যায় না। ওকে, বুঝতে পারতেছো? তাই বাঁধন, যদি তুমি তোমার চেস্টের ফ্যাট কমাইতে চাও, তাহলে তুমি যতই চেস্ট রিলেটেড এক্সারসাইজ করো না কেন, ওই চেস্টের ফ্যাট কমবে না। এইখানে তোমার রিকোয়েস্টের ভিতরে ভাই অনেক অনেক ফলস ধারণা আছে। তুমি জাস্ট চেস্টের ফ্যাট কমাইতে চাও, বাট এটা পসিবল না। ফ্যাট কমার একটা সাইকেল থাকে। প্রথমে মুখের ফ্যাট কমে, ওকে, তারপরে গলার ফ্যাট কমে, তারপরে গিয়ে ভাই হাতের ফ্যাটগুলো কমে, তারপরে গিয়ে ভাই চেস্টের ফ্যাট, 4 নাম্বারে গিয়ে চেস্টের ফ্যাট কমে। এবং আরেকটা ভুল ধারণা হচ্ছে ভাই ঘাম নিয়ে। ওকে, এখন গরমকাল চলতেছে, ভিডিও বানাতে ফ্যান বন্ধ করছি অ্যান্ড ঘেমে গিয়েছি, বাট আমরা ভাবি যত ঘাম বের হবে তত বেশি ফ্যাট লস হবে। ভাই এটা পানি, ওকে, পানি শরীরে লবণের সাথে বেরিয়ে যাইতাছে, এটা কোনো ফ্যাট না। আমি যখন জিমে যাই এমন এমন নমুনাদের দেখি যে তারা ভাই সোয়েটার পর এক্সারসাইজ করতেছে, তারপর গরমের ভিতরে, কারণ ঘাম বের হলে ফ্যাট লস হবে। ঘামের দ্বারা ফ্যাটের কোনো সম্পর্ক থাকে না, এটা মনে রেখো। এবং অন্যদের মনে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো। আর বাঁধন এরপরে আরেকটা পার্ট আসবে এই ফ্যাট লস রিলেটেড, তো ওয়েট করো সেটার জন্য।